করছো বহু বছর, ইন্ডাস্ট্রিতে একটা অন্ধকারময় জগৎ আছে, যেটা নতুন মেয়েরা যখন কাজ করতে আসে সিপি করতে হবে, কম্প্রো করতে হবে। হ্যাঁ, তবে কম্প্রোতে আমার মনে হয় কম্প্রোতে না বেশি দূর এগোনো যায় না। যদি নিজের মধ্যে প্রতিভা না থাকে, আমি হাজার বার আমি ওপেন মানে খোলা বাংলা একদম 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 একদম। তুমি যতই বিছানায় শও না কেন, একটা কি দুটো কাজ পাবে, শুয়ে কাজ পাওয়া যায় না। নিজেকে ট্যালেন্ট, নিজের ভেতরে একটা প্রতিভা থাকতে হবে, সেই যোগ্যতা থাকতে হবে। সেরকম অফার আমার কাছেও এসেছিল। এসছিল? হ্যাঁ বাবারে বাবা, এরকম অফার এসেছিল, কিন্তু পাত্তা দিই না, আচ্ছা, পাত্তা দিই না। এরকম শোনো, এরকম পর্যন্ত কোন একজন, নাম বলবো না, কোন একজন বলছে আমার একটা নতুন কাজ আসছে, তোমাকে দিয়ে করানো হবে, খুব হট সিন আছে। আমি তোকে ঘাটালাম, কি হট সিনটা কি বলুন তো? না তুমি হট ড্রেস পরো, তাহলে আমি পড়ি না, তবে অভিনয় যেহেতু করছি, অভিনয় তো আমি যেটা নয় সেটা করে দেখানোর নামে অভিনয় একদম। আমি চেষ্টা করব। তাহলে তুমি একদিন আমার অফিসে এসো, এসে তোমাকে ওই রিয়াকশন গুলো আমার সঙ্গে প্র্যাকটিস করো। হ্যাঁ, মানে কোন একটা বেড সিন ছিল, ওনার সঙ্গে শুয়ে পুরো প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে কিভাবে হট সিন করতে হয়। আমাকে এটা বোঝাচ্ছিল, আমি ওনাকে বুঝিয়েছিলাম কোনো অভিনেত্রীকে যদি বেশ্যার সিন করতে হয়, তাকে কিন্তু বেশ্যা হতে হয় না, সেটা তার অভিনয়। আপনি আমাকে বোকা ভেবেছেন আমি ওই কাজ করবো না, এইরকমও কাজ এসেছিল, কিন্তু করিনি।